জেলার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলার অভিযোগ সেনার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করল ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফে গঙ্গারামপুর শহর জুড়ে বের করা হয় প্রতিবাদ মিছিলটি। এদিন গঙ্গারামপুরে অবস্থিত তৃণমূলের জেলা দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। শহরের হাইরোড, বাসস্ট্যান্ড, বড়বাজার সহ একাধিক জায়গায় মিছিলটি ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়, যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন সেন, ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গতকালকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়র যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ বিজেপির নির্দেশে সেই মঞ্চকে খুলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই আজকে আমাদের এই ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল। কারণ যে বাংলা আমাদের জন্মভূমি, যে বাংলায় আমরা জন্মেছি, যে বাংলাকে আমরা মা বলে জানি, সেই বাংলায় আমাদের ভাষা মাতৃভাষা, সেই ভাষাকে আজকে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অপমানিত হতে হচ্ছে এবং সেই সমস্ত বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে সেই সমস্ত রাজ্যে, তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলা, আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশে সারা বাংলা জুড়ে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনকে যাতে ভেঙে দেওয়া যায়, বিজেপি সরকার সেই ব্যবস্থা তাদের সমস্ত ধরনের যে এজেন্সি আছে, সমস্ত এজেন্সিকে তারা পথে নামিয়ে দিয়েছে। গতকালকে আমরা দেখলাম যে আমাদের মঞ্চকে, আমাদের বাংলা, আমাদের শাসক দল, সেই দলের মঞ্চকে যেভাবে খুলে ফেলে দেওয়া হলো, এর থেকে প্রমাণিত হতে যাচ্ছে যে আগামী দিন সমস্ত বাংলার মানুষ বিপদগ্রস্ত। আগামী দিন বাংলার যেভাবে আমরা স্বাধীনভাবে আমরা বসবাস করছি, স্বাধীনভাবে আমরা কথা বলছি, স্বাধীনভাবে আমরা চলাফেরা করছি, আগামী দিন সেটা আমাদের বাংলার বুকে আঘাত আনতে চলেছে বিজেপি নামক সরকার। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। শরতের আগমন, চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে, মণ্ডপ তৈরির ধুম, বাজারে কেনাকাটা, চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া। 2 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। সংসারে আছেন একমাত্র ছেলে, তার বউ এবং ছোট্ট নাতনি। একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ। সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে। এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে। তখন জানা যায়, গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে। এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন। কেউ 2 বছর, কেউ 5 বছর, আবার কেউ 7-8 বছর ধরে নেশামুক্ত। অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয়। চিকিৎসার পর আজ সে পুরোপুরি সুস্থ। পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ। পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো। ঠিকানা গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220। নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান? প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান? তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত। আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং 03+ আপনার ত্বককে করে তোলে প্রাণবন্ত। জন্মদিন, পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য। হেয়ার কাটিং, কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান। এছাড়াও ম্যানিকিউর, পেডিকিউর ও ওয়্যাক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি। আপনার সৌন্দর্যের প্রতি আমরা
প্রতিশ্রুতিবদ্ধ। আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন।